ফাকাদ রাআইতাহা ইলাল মাইয়িতিল হাজার। ওইদিকে যখন তার গাছটার দিকে করলো, গাছের ডাল মেললো, খেজুর ধরলো, খেজুর গুলা ঝরে ঝরে পড়তেছেন। ওখান থেকে টুকাই টুকাই খেজুর গুলা খাওয়া শুরু করে দিয়েছেন। ইহুদি বললেন, হাবিব, মুসলমান হয়ে গেলাম, ঈমান নিয়ে আসলাম, পরিবর্তন আর হব না। তবে একটা কথা জানতে চাই, বেয়াদবি যদি মনে না করেন তো বলো। এই গাছটা তো মৃত ছিল, এই গাছটা আপনার হাত লাগার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল, এর কারণটা কি? আল্লাহ নবী মুস্কি হাসলেন। আমার নবীজি যখন মুস্কি হাসে তখন রাসূলুল্লাহ দুই দন্ত মোবারকের মধ্যখান থেকে নূর বের হয়। নূর নূর আদহাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উখরুজুন নূরা। রাসূল হাসতেন, আর সাহাবায়ে কেরাম দেখতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক থেকে নূর গুলা বের হইয়া গোটা ঘরটা আলো করে দেয়। ও বারাকাতুল্লাহ, নবী হাসলেন। হাসি বললেন, ইহুদি, এই গাছের ডান পাশে একটা কবর আছে, এই গাছের ডান পাশে একটা কবর আছে। এই কবরটা মান্যতের সময়টা প্রায় 200 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে। এখানে একটা কবর আছে, যেদিন মান্যতের কবর দিয়েছ সেদিন খেজুর গাছ মারা গিয়েছে, আর সেই খেজুর গাছটা আমি সজীব রহমতের সঙ্গে লাগলে জিন্দা হয়ে যাবে। ইহুদি বললেন, হুজুর, বাকালা মাইয়িতি কবরি আনতা আরিফা, আপনি কেমন করে জানলেন যেখানে মাইয়িত আছে? নবী কো শুধু জানি না, তার নামটাও জানি। আস্তে বল সুবহানাল্লাহ, নামটাও জানি। ইনি কে তাও আমি জানি, ইনি কোন অবস্থা কবর আছেন তাও আমি দেখি। কি ক্ষমতা আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, হুজুর, ইনি আমার পরদাদা, দাদার বাপ, দাদার বাপ। নবীজি বললেন, ঠিক আছে, এই লোকটা তোমার ঘরের দক্ষিণ কর্নার দিয়ে একটা কিতাব কি ফুটিয়া জমিনে রাখছে, সেই কিতাবটা উঠিয়ে আনো। যেই কিতাবটা এখন 200 বছরের ফুটানো কিতাবটা মাটিতে এখনো উলি ফোকা তাকে ধরে নাই। ইহুদি জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, 200 বছর পরে কিতাবটা ইহুদি, এখন সেটাকে কেন উলি ধরবে না? সে কিতাবটার ভিতরে আখিরি জীবনের নবীর নাম মোবারক রয়েছে, বিদায় জমিন তাকে তাজিম করে সতেজ রেখে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। সুবহানাল্লাহ। ইহুদি শুধু তুমি নয়, গাছ নয়, পাহাড় নয়, কিতাব নয়, আমার উম্মতদের ভিতরে কিছু উম্মত জমিনে থাকবে যারা আমি রাসূলের সুন্নতে চলবে, কোরআনের মার্কায় চলবে। সুবহানাল্লাহ। আমার রাসূলকে, আমি রাসূলকে মানার মতো মানবে, জানার মতো জানবে, বুঝার মতো বুঝবে, আমার দুরূদ পড়বে আর চোখ থেকে পানি পড়বে। আমি রাসূলের নাম শুনবে, চুমা খায়া চোখে লাগাবে, আযানে মুহাম্মদ শুনবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, একামতে আমার নাম শুনবে, সেখানেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে।
সুন্নত আমার, ইত্তেবা আমার, কোরআন আমার, হাদিস আমার মানিয়া চলবে। আমার উম্মতগুলো আমল করতে করতে যেদিন কবরস্থানে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে, সেদিন আমি রাসূল রওজায়ে পাক থেকে গিয়ে আমার উম্মতের শিরানায় দাঁড়িয়ে বলবো, উম্মত আমি রাসূল। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল, উম্মত লা তাখাফ, ভয়ের কোনো কারণ নাই, আমি নবী। আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে চাই, ওই প্রেমিক উম্মতগুলো, নামাজি লোকগুলো যারা একদম নির্ভেজাল, মদের লোকে যোগাযোগ নাই, সুদের লোকে যোগাযোগ নাই, গোসল লোকে যোগাযোগ নাই, গীবতের লোকে যোগাযোগ নাই, মিথ্যার লোকে যোগাযোগ নাই, জেনার লোকে যোগাযোগ নাই, কোরআন আর হাদিস মোতাবেক জীবন যাপন করে, রাসূলুল্লাহকে মানার মতো মানে, জানার মতো জানে। আল্লাহ রাসূল বলেন, ফি মাকাদ্দারাল মাইয়িতিল কাবলে আনা হাযিরা, আমি আমার ওই উম্মতটার, খাঁটি উম্মতটার মৃত্যুর শেষ বিদায়ে আমার রওজার পর্দা সরিয়ে দেওয়া হবে। উম্মত আমাকে দেখে কলমা পড়তে পড়তে আটখানা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা নাসির আহমদ ফানি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন তো ওয়াজ নাই, এখন হলো আওয়াজ, এখন হলো নাসানাসি, এখন হলো বাতি নিবানি। এখন তো ওয়াজ নাই, কোরআন হাদিসের ওয়াজ খুব কম, খুবই কম। আর এখন মাহফিলে লোক হয় না, কারণ ফেসবুক করলেই প্রত্যেক মৌলবীরই পায়, প্রত্যেকটা মৌলবী ঢুকছে এখন ফেসবুকে। এই কত 2-1 বছর মাঠে নামছে, এরকম স্ট্যান্ড লইয়া আসে। হুজুর বইবার আগে হুজুরের স্ট্যান্ড ঠিক করে 2-3 হুজুর সাথে রাখে স্ট্যান্ডওয়ালা। আমি যা বলবো এটা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দাও, যেহেতু করে আগামী বছর আরো 2টা দাবাত বাড়ে। ঠিক নেবেই বলে। আর আমাদের একটা অভ্যাস হলো, প্রত্যেকটি জনকে বলা হয় আন্তর্জাতিক। মৌলভী বাজারটো শ্রীমঙ্গল এখনো ওয়াজ করতে যায় নাই, ওই ব্যক্তির নামও আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ তক্তা। বুঝে আসে না, বুঝি না। কি তফসির আপনি জানেন? কোন তফসির আপনি শিখলেন? একটা কিতাব পড়ে দিনের সামনে পড়ার মতো যোগ্যতা খুব রেয়ারলি উই সেন্টার টু ফর দ্য হিউম্যান। মাত্র কিছু সংখ্যক লোক পাওয়া যাবে যারা আরবি এমনও শুদ্ধ করতে পারবে, এমন কিছু লোক পাওয়া যাবে যারা আমাদের মতো, যারা মাইকের সামনে উঠিয়া নাচিয়া হেলিয়া দুলিয়া বাবরি চুল রাখিয়া ফেস পাউডার মাখিয়া মেকআপ টেকআপ পরিয়া স্টেজে উঠিয়া মানুষকে ধোঁকা দেয় যে আমি হুজুরের কাছে নূর আছে, নূর নূর, আমি ওলি। আর যত কষি কষি ফোলা সব পীর, অল্প বয়সের ফোলা পীর, বক্তাও ফিরো। কিভাবে লেখে? আমির শরীয়ত, রাহনুমায়ে তরিকত। কিন্তু ওয়াজ করিয়ার ভিতরে গিয়া মহিলার লগে ঘুমায়। এই দেশটাকে খাইছে কিছু ভণ্ড পীর, এই দেশটাকে খেয়ে দিয়েছে কিছু ব্যাপারটিক পীর, তাদের কাছে কোরআন হাদিসে কোনো ছাপা নাই, কোরআন হাদিসে কোনো লেখ নাই। ওরা মহিলা থেকে কদম বুঝি নেয়। যে মহিলাটা সুন্দর, যে মুরিদের বউ সুন্দর, হুজুর বারবার ওই মুরিদের বাড়িতে আসি থাকে। হাজার হাজার ঘটনা চলতেছে। নামাজের ধাপ ধারে না, জামাতের ধাপ ধারে না, রোজা মাসের রোজাও রাখে না। বাতিনি রোজা রাখি আমরা, জাহিরি রোজা কম রাখি। তো বাটটাও জাহিরি খাইও না, বাতিনি খাও। মুড়িদের বাড়িতে গিয়ে 17 প্রকার তরকারি লইয়া বসে, ওসবের জাহিরি খাও। নামাজ জাহির করলে অসুবিধা কোন জায়গায়? এই যে আজকে মানুষের ইমান গুলাকে খন্ডন করতেছে। কোরআনে
রাসূল এক, আল্লাহ এক, আল্লাহর কিতাব এক, মানুষের মউত এক, মানুষের কবর এক, হাসর এক, মিজান এক, ফলসেরা সঠিক, জান্নাত আর জাহান্নাম দুটোটাই সঠিক। ঠিক না বলেন না? এটাই আকীদা রাখতে হবে, এটাই আকীদা। পীর ধরা হারাম নয়, পীর ধরা জায়েজ, কিন্তু ওই পীর যে পীরের কাছে কোরআন আর সুন্নাহর আমল আছে, কোরআন হাদিসের আমল যার কাছে আছে, তার হাত ধরলেই হয়তো আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। ঠিক না বলেন না? এখন আমাদের দেশে যেখানে আমরা দোল তবলা বাজনা, মহিলার গাড়ি, মহিলা নিয়ে পুরুষ নিয়ে একসাথে তালিম হয়, জিকির হয়, বা পীর মহিলার সঙ্গে দেখা করে, এটা সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। কোন নারী পর নারীর দিকে কোন পর পুরুষ একবারও তাকাইতে পারবেন না, ডাইরেক্ট কোরআনের ঘোষণা। সুবহানাল্লাহ বলে আল্লাহ কি কয়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। সুবহানাল্লাহ। 18 পারা সূরা নূরে আল্লাহ বলে, হে রাসূল মুমিনদেরকে বলে দেন, মুমিনদেরকে বলে দেন পরনারীর থেকে চোখটাকে নিম্নগামী করার জন্য কোরআনের আইন ফরজ। কোরআনের আইন কি? ফরজ। এই আইন লঙ্ঘন যারা করে, যত বড় দরবারে পীর তুমি হও না কেন, তোমার মুসলমান বলা যাবে না। নারীর সঙ্গে অবৈধ মেলামেশা করলে তোমাকে বলতে হবে ইবলিসের বড় ভাই, এবং তোমার নাম শয়তানুল্লাহ। আমি কোন পীর সমালোচনা করছি না, আমি ডাইরেক্ট কোরআন থেকে বলছি। এই দেশ পীর আউলিয়া চাষাবাদের বাংলাদেশ, এই দেশ শাহজালালের বাংলাদেশ, এই দেশ ওলি আল্লাহর বেলায়েতের বাংলাদেশ। এই দেশটার ভিতরে ওলিরাই ইসলাম দিয়েছেন, কিন্তু বর্তমান ভণ্ড ওলির মতো ইসলাম দেন নাই। তারা তাকিয়েছেন, যেদিকে তাকিয়েছেন এদিকে পাহাড় জ্বলে সারখার হয়ে গেছে। তারা নবীর থেকে তারা প্রেমের বাগান করে রসুল থেকে নূর খুঁজিয়া কলবে আনছেন, তখন এদের চোখগুলা হয়ে গেল নূরের চোখ। নূরের চোখ, এই চোখ দিয়ে যেদিকে চায় সেদিকে দেখেন। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, চার মুজাবের এক মাযহাবের ইমাম শাফিঈ। ইমাম আবু হানিফা যেদিন ইন্তেকাল করে সেদিন ইমাম শাফিঈর জন্ম হয়। ইমাম আবু হানিফা যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন সেদিন ইমাম শাফিঈ জন্ম নিয়েছেন। দেখাশোনা হয় নাই, কিন্তু প্লেস্টেন থেকে তিনি কুফাতে এসে ইমাম আবু হানিফার কবরের পাশে বসিয়া বসিয়া 72টা দোয়া আল্লাহ দরবারে কবুল করেছেন। কয়টা দোয়া? 72টা দোয়া। ফাতহুল কবীরে উল্টান বুখারী শরার ভিতরে ইমাম শাফিঈ বলেছেন, আমার জীবনে যত মারাত্মক কোন দোয়া প্রয়োজন হয়েছে আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে রাত কাটাইয়া ওনার সামনে মুরাকাবা করে ওনার কবরটাকে উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ আমার দোয়া ফিরাই দেন নাই, কবুল করে ফেলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদাররা, তাকওয়া অর্জন করতে হলে সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সলিহিন কারা? আল্লাহর ওলি যারা, তারা দেখে, তারা শুনে, তারা বুঝে। ঠিক নেই বলে দেখে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি 72 জন হিন্দু পাদ্রী, ওনারা মাথার ভিতরে বড় বড় পাগড়ি, মুখের ভিতরে দাড়ি, লম্বা জামা, 72 জন। এরা 72 জনের বগলের তলে 72টা ছুরি।
ওরা এসেছেন খাজা সাহেবকে মারবে। 72 জন আসছেন ওনার মুরিদ। বখতিয়ার কাকে বললেন হুজুর 72 জন নব মুসলমান হিন্দু তারা মুসলমান হওয়ার জন্য আসছে, হুজুরকে আসতে দাও। সুবহানাল্লাহ জোরে। সুন্দর জায়গা করে দিলেন, বিছাই দিলেন, বসো। তারা বসলেন। বসার পরে বললেন, তোমরা কি ঈমান আনার জন্য আসছো না জান নেওয়ার জন্য আইছো? দেখেন। আর এখন সুদখোর কাট্টা হাজারে 100 টাকা করে সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যাপারটিক করে, হারাম খায়। সেই লোক পীরের কাছে গেলে পীর বলতে পারে না তার রোগটা কি। হ্যাঁ বলতে পারে না। সুদখোর, জেনাখোর, ব্যভিচারী বিশাল টাকার পোল্ডা লইয়া যায়, আঙ্গুর, আপেল, কমলা, লেবু। কিছু কিছু ফিরের জন্য আবার এই ভাই ইয়াবার ট্যাবলেট নেওয়া লাগে, বাবারে খাওয়াবেন লেগে। গাঞ্জা নিতে হয়, গাঞ্জারও আসর মিলে। খবরদার, এগুলা কোরআন হাদিসের বাইরে আমল। এগুলা ঈমান নেওয়ার জন্য কিছু চোট্টা বের হয়েছে। এরাও ইহুদি, খ্রিস্টান, নাসারার দালাল। রসুলের নাম বিক্রি করে, জিকির করে, কিন্তু ওদের নামাজের লোক কোনো যোগাযোগ নাই, ওদের মাথায় কোনো টুপি নাই, ওদের নারী আর পুরুষে কোনো ভেদাভেদ নাই। খাজা মঈনুদ্দিন বললেন, ঈমান নেওয়ার জন্য আইনে না, জান নিবে। যিনি সকলের মুরব্বী তিনি চোখ খুলে এক হুজুর ये क्या बात है, हमारा तो मुसलमान हो गई लिखे में इधर में आया। हुजूर को तुम मुसलमान हो तो बगल से क्या रखता, ভিতরে কি দাঁড়াও। দাঁড়ালেন। হুজুর তাওয়াজ্জুর নজর দিয়ে 72টা হিন্দুর দিকে এক নজরে চাইলেন। চাওয়ার পরে তোমরা যে হাতিয়ারটা এনেছো দেখো ওই হাতিয়ারটা ওই জায়গায় আছে কিনা। হাত দিয়ে দেখে দিন, কোন তলোয়ারে নাই। এক চোখের পালাকে সব উড়াই দিয়েছে। আল্লাহর ওলি বললেন, এবার বায়াত গ্রহণ করো। 72 জন হিন্দু ইসলাম গ্রহণ করে, হুজুর ইসলাম তো গ্রহণ করলাম, আমাদের নবী রাসূল মানলাম, আপনি ওলিটাও মানলাম, তবে হুজুর একটা শর্ত আমাদের প্রশ্ন জাগে, কি তলোয়ার গেল কই? যার যার তলোয়ার দেখতে পাবে, আগে তোমরা অজু শিখো। কি শিখো? কথা বলেন না বাবা। অজু, অজু ইসলামের মহান পবিত্র জিনিস হলো অজু। আজকে সে অজু আমরা জানি না, নামাজ ঠিকই পড়ি, অজুর 4টা ফরজের ব্যাপারে আমরা গাফেল। 4টা ফরজ, 19টা সুন্নত। 4টা ফরজের ব্যাপারে 19টা সুন্নত। এগুলা করে অজু পবিত্র করলেই তখন তাকবীরে উলার সঙ্গে বান্দা হাত উঠাইতে দেরি, আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করতে দেরি করেন না। নামাজের মতো নামাজ পড়ো, তো দেখবে যে তোমার সব চরিত্র পাল্টে যাবে। কোরআন শরীফ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসমাউন। সকল জিকিরের চেয়ে বড় জিকির কি? নামাজ। কি যদি বলেন সে নামাজ আসেনি সমাজে? নাই। সমাজের নেতা যেমন সমাজের খ্যাতও তেমন। যারা সামাজিক ভাবে দায়িত্ব নিছে সমাজের বিচার করার জন্য, ইনিয়ে বেনামাজি, সমাজের লোকও বেনামাজি। এখন উনি যদি বেনামাজি হয়, সমাজের লোককে নামাজ দেওয়ার জন্য কি করে আহ্বান করবেন? আমি তো বলবো যে আপনি পড়েননি নামাজ। ঠিক এমনি বলেন না? আল্লাহ রাসূল আগে আপনি নামাজ পড়েন, সুবহানাল্লাহ ধরে, এরপরে মানুষকে নামাজ আপনি শিক্ষা দেন, ওযু করা, সুবহানাল্লাহ ধরে।
তোমরা ওযু শিখো। 72 জনকে হে আনাস সাগরের পানি দিয়ে ওযু শিখালেন। 72 জনকে ওযু শিখিয়ে বললেন, তোমরা নিয়ম কানুন মতে আজকে জোহরের নামাজটা আমার পিছনে পড়বে, কিছু পারো আর না পারো জোহরের নামাজটা আমার পিছনে আদায় করবে। 72 জন নতুন মুসলমান জোহরের নামাজটা পড়লেন। পরে হুজুরের দিকে চাইয়া বিদায় নিয়া মসজিদ থেকে বাইরে গিয়া দেখলেন 72টা তলোয়ার মসজিদের বারান্দায় বিছানো আছে, যার তলোয়ার, যার নাম তলোয়ার লেখা হয়ে গেছে। বন্ধুরা আমার, যখনই তলোয়ার দেখলো তারা, প্রত্যেকটা তলোয়ারে, যার তলোয়ার যেখানে ছিল ওই ব্যক্তির নাম তলোয়ারে লেখা, তলোয়ারে লেখা। ওরা যার যার তলোয়ারটা নিয়ে দাঁড়িয়ে গেছে। হুজুর কয়, তলোয়ার পাইছো? হুজুর পাইছি। তবে হুজুর তলোয়ারটা গেল কই? তো এই তলোয়ার যেখানে যাওয়ার দরকার ছিল ওই জায়গায় ঘুরিয়ে এসেছে। ওখান থেকে কারিগর দিয়ে আমি প্রত্যেকের নাম খুদাই করে লিখে দিয়েছি। তবে এই তলোয়ারগুলো তোমাদের কাজে লাগবে। সামনে একটা যুদ্ধ হবে পৃথ্বীরায়ের সঙ্গে। সেই পৃথ্বীরায়ের যুদ্ধের সামনে তোমাদের এই তলোয়ার দিয়ে যুদ্ধ জয় করা যাবে। তলোয়ার নিয়ে আসতেন হুজুরকে মারার জন্য, আর হুজুরের নজরে হুজুর ছিঁড়ে গেলেন তলোয়ারওয়ালা। মুসলমান বানালেন, নামাজের ওযু শিক্ষা দিলেন, নামাজের কামেল বানিয়ে দিলেন, তলোয়ার ফিরাই দিলেন। তারা হলেন অলি। ঠিক নেবে বলেন না? তারা কি অলি? অলি, অলি চারটা চোখ, উপরে দুইটা জাহেরি, ভিতরে দুইটা বাতিনি। আসুন হাদিসে রাসূল কি বলে, ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার উম্মত জমিনে থাকবে, আমার কিছু উম্মত জমিনে থাকবে, ফরজের পরে নফল বন্দেগী করতে 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 আমার উম্মত এমন পর্যায়ে পৌঁছে যাবে, আমার দুরুদের নূর, সুন্নতের নূর, আমার সালামের নূর, জিয়ারতের নূর, নামাজের নূর, রুকু সিজদার নূর, তাহাজ্জুদের নূর, আওয়াবিনের নূর, ইশরাকের নূর, সত্য কথা বলার নূর, গীবত থেকে বাঁচার নূর, নারী পর্দা করার নূর, ঘর কোরআনের বাসায় চালায় কোরআনের নূর। যাইতে যাইতে আমার উম্মতের দুচোখটা এমন পাওয়ারফুল হয়ে যায়, যারা এখান থেকে বসে আমেরিকার জমিনে কি হয় তারা দেখতে পায়, বলতে পারে, বলে দিতে পারে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পীরের নাম ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। ওসমান হারুনি পীরের নাম হলো বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। একজন নারী গিয়ে বললেন, ও ওসমান হারুনি, আমার তো সন্তানাদি হয় না। আমি কিছুদিন আগে চট্টগ্রামে বাইজিদ বুস্তামি, তো কবর তো বাংলাদেশে নাই, বাইজিদ বুস্তামি চট্টগ্রামে যে জায়গায় মাজার করেছে, উনি এই জায়গায় 2 ঘন্টা রেস্ট নিয়েছেন। 2 ঘন্টা রেস্ট নেওয়ার পরে এখন চট্টগ্রামবাসী এটাকে বলেছে পুরা একটা কবর সারাইয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ লেখে। আর আমি উঠে দেখলাম দুনো পাশে গাছের ভিতরে কত কোটি যে সুতা বান্ধা, কোটি কোটি সুতা দিয়ে এবং বান্ধে রাখছে। আমি এটাকে জিজ্ঞাসা করলাম, ভাই এত সুতা কেন? যার নিয়ত যেটা গাছের লোকে বাঁধলেই এটা হয়ে যায়। মানুষের ঈমানটা কত নিচে চলে গিয়েছে, কত নিচে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি শামসুল উরাফা, ওনার সূর্যের মতো তার দীপ্ত চেহারা ছিল। যিনি মার দোয়ায় তিনি অলি হয়ে গেছেন, সুবহানাল্লাহ। এখন তো আমরা কদম মুসি করি পীরে, কদম মুসি করতে করতে পীরের কদমেতে সুমাও দেয়। এটা আমাকে এলাকায় নাই, ফেনি কথা বলতেছি আর কি। চুমাও খায়, এমন চুমা খায় জিহ্বা দিয়ে লেখকে বলায়।
কিছু কিছু পীর আছে যাদের লুঙ্গি সিপিয়া পানিও খায়। মানুষের ঈমান কত দুর্বল করে ফেলেছে। অলি মানি, অলি শব্দ পবিত্র, অলিরা যা বলে আল্লাহ তা কবুল করে নেন। ওসমান হারুনি দরবারে গিয়ে বললেন, হুজুর আমার বিবাহ হয়েছে আজকে 9 বছর, আমার কোনো সন্তান জন্ম নেয় না। আমার স্বামী আমাকে 1 বছর সময় দিয়েছেন, 1 বছরের ভিতরে যদি সন্তান না হয় আমার 3 তালাক দিয়ে দিবে। জানি আমি আপনি একজন আল্লাহর ওলি, দোয়া করলে আল্লাহ ফিরাবে না। হুজুর গো, আমাকে তালাক থেকে বাঁচান, একটা সন্তান আমাকে দেন, হোক সে মরে যাক, অসুবিধা নাই, তারপরেও বলতে পারবো সন্তান জন্ম দিয়েছি। আল্লাহর ওলি ওসমান হারুনি চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করিয়া যেখানে আমাদের ছেলে মেয়েদের নাম লেখা, যার কয়জন মেয়ে কয়জন ছেলে হবে, ওই দপ্তরে চোখ ওই দপ্তরে ঘুরে দেখলেন এই ব্যক্তি, এই মহিলার নামে কোনো সন্তানাদি নাই। উনি চোখ ফিরিয়ে বললেন, মা আমি অপারক, যেখান থেকে তোমার সন্তান আসার কথা সেই জায়গায় আল্লাহ কোনো সন্তান রাখেন নাই। হুজুর আমারে ফিরে দিয়েন না, পাগল হয়ে গেছে, স্বামী তালাক দিয়ে দিবে। অপারক হুজুর বললেন, না, যেখানে আল্লাহ লেখে নাই আমি কি করে দিতে পারি? সুবহানাল্লাহ। এই মহিলা নিরাশ হয়ে ওসমান হারুনির দরবার থেকে গিয়ে ভিন্ন রাস্তার মোড়ে বসে বসে কাঁদতেছেন। ওই রাস্তা দিয়ে আসতেছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি। বুড়ির জিগায়, ও মহিলা কান্দ কেন? আপনার কাছে কইয়া লাভ নাই। কও না। হুজুরের কাছে গেছিলাম একটা ছেলের জন্য, মেয়ের জন্য, আমার স্বামী আমার 1 বছর পরে তালাক দিয়ে দিবে। হুজুর চোখ বুঝিয়ে দেখছে বলে আমার নামে কোনো সন্তান নাই। সুবহানাল্লাহ। বুড়ি রেখে চলো হুজুরের কাছে, আমি শুধু যাই, চলো। ওসমান হারুনির দরবারে খাজা মঈনুদ্দিন দিয়ে বললেন, হুজুর আপনি আবার একটা টেস্ট করেন। পাননি। খাজা মঈনুদ্দিনের রিকোয়েস্ট উনি টেস্ট করলেন, বললেন যে বাবা ওই জায়গাটা খালি, ওই জায়গা খালি। ওসমান হারুনিকে খাজা মঈনুদ্দিন বলে, আপনি একটা ডাক দেন আল্লাহকে, আল্লাহকে ডাক দেন। সেই ডাক্তার ভিতরে বলবেন যে মঈনুদ্দিন চিশতি আমার কাছে বারংবার দোয়া প্রার্থী হয়েছে এই নারীকে সন্তান দেওয়ার জন্য। পীর হলো ওসমান হারুনি, মুরিদ হলো খাজা মঈনুদ্দিন। মঈনুদ্দিন তার পীরের কয়, আমার নামটা ধরে দোয়াটা করেন তো। খাজা ওসমান হারুনি বললেন, মঈনুদ্দিন চিশতি এত উঁচে চলে গেল, যদি আমি তার পীর না হইতাম আমি তার কাছে মুরিদ হয়ে যেতাম। এত দূরে পৌঁছে গেছে। বুখারী শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 661, পৃষ্ঠা নম্বর 661, হাদিস সংখ্যা 5252। বুখারীর 2য় খণ্ড, বাংলা বুখারী নয়, আসলি বুখারী, যেগুলো আমরা এই মদিনা বা চিঠিতে পড়েছি, ওই বুখারী যেগুলা রুহের মিশরে চাপানো, ওই বুখারী। এখন তো বুখারী কাটিয়ালায়, যেখানে রাসূলের শান দেখে সেখানে কাটিয়া নতুন করে বুখারী ছাপানো হয়েছে। এই বুখারী আমরা মানি না, আমরা বুখারী মানি অতহিদি সনের বুখারী। ওই বুখারীতে যা লেখা তাই আমাদেরকে বুঝতে হবে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহর দরবারে কিছু বান্দা বান্দি আছে, ও বান্দা বান্দিরা আল্লাহর দরবারে যা প্রার্থনা করে, সুবহানাল্লাহ কর। কোথাও নিয়ে এবার একটা মনে থাকবো তো, এখানে রেকর্ডিং হচ্ছে, এবার দুরা নিয়ে কেতাবের লোকে ভালো করে মিলেইবা, যদি মিথ্যা হয় আমাকে জানাইবা। বুখারী 2য় খণ্ড। ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহিল আবাররা। আমার রাসূল বলে যান, আমার উম্মতের ভিতরে কিছু উম্মত
মনে মনে ভাববে, সেই মনের কথাটা ভাবিয়া মুখটা হা করার আগেই যা চায় আল্লাহ তার সামনে হাজির করে দেবেন। সুবহানাল্লাহ। এরা হলো ওলি। এরা কি ওলি? ওলির প্রথম শব্দ হলো কোরআন মানা লাগবে। ওলির দ্বিতীয় শব্দ হলো বাজামাত নামাজ পড়তে হবে। ওলির 3 নম্বর শব্দ হলো হাদিস এবং কোরআন সুন্নাহ মতে জীবন যাপন করতে হবে। চতুর্থ নম্বর হলো সরাসরিয়তের বিধিবিধানে পারিবারিক সূত্রে স্ত্রী ছাড়া অন্য কোন নারীর সঙ্গে আলাপ করা যাবে না। 3 নম্বর হলো কোরআনে যা বলে এটাই মানতে হবে, হাদিসে যা বলে এটাই মানতে হবে। এরপরে গোপন তত্ত্বে ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সুবহানাল্লাহ। তুমি জোরে বলো আস্তে বলো, জোরে বলো আস্তে বলো, আল্লাহকে আমি জানি। সুবহানাল্লাহ জোরে, আমি জানি তুমি কি চাও। আল্লাহর কিছু মাকবুল বান্দা আছে, তাহাজ্জুদ নামাজে উঠিয়া স্ত্রী ঘুমায়, ছেলেরা ঘুমায়, পাড়া প্রতিবেশী ঘুমায়, সব মানুষ ঘুমিয়ে গেছে। ঠান্ডার ভিতরে ওলি ওযু করিয়া নামাজের মুসল্লা দাঁড়াইয়া 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া মুখটা বন্ধ করে চোখটা বন্ধ করে আল্লাহ 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 জিকির শুরু করে দিয়েছে। গভীর রাতে জেগে আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ কোরআন শরীফের তাফসিরে বাইজাবি, তাফসিরে খাজান, তাফসিরে আশরাফি, তাফসিরে মাকাসসার, সব তাফসিরের একমত। করবঙ্গা যদি গভীর রাতে শুধু আল্লাহকে দেখাবার জন্য আল্লাহ বলে, একবার আল্লাহ বলে, 2 বার আল্লাহ বলে, 3 বার আল্লাহ বলে, গভীর রাতে নাফিলাতান লাকা হাজ্জুত আলা তাহাজ্জাত বিহি ইলাল্লাহি আনতা রাসূলি ওয়ালা মান কালামা ইলাল্লাহি আল্লাহু আকবার কাবীরা ওয়া গায়রাল্লাহি মান খালাকাল্লাহু নূরা। আমার নবী বলেন, আমার উম্মতেরা গভীর রাতে উঠবে, স্ত্রী জানবে না, পাড়া প্রতিবেশী জানবে না, ছেলে মেয়ে জানবে না, গুনার ভয়ে উঠে কান্নাকাটি করবে, তাহাজ্জুদ নামাজ পড়বে আর আল্লাহ 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 জিকির শুরু করবে। একবার বলবে ফাঁকা, 2 বার বলবে ফাঁকা, 3 বার বলবে ফাঁকা, 4 বারে পরে আল্লাহ ও আমার ফেরেশতারা বান্দা গভীর রাতে আরামের ঘুম হারাম করিয়া উঠছে, 3 বার মুখ আল্লাহ আল্লাহ বলেছে। এবার চতুর্থবার থেকে আর বান্দার মুখটারে খালি ফিরে দিও না, যতবারে আল্লাহ বলে ততবারই কলবের ভিতরে নূর ঢুকাইতে থাকো। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله كما دايالو আমি রহমতওয়ালা, আমি রহিম। বান্দা কোটি কোটি গুনাহ করেছে, আর যদি খাঁটি মনে তওবা করার জন্য কোন ফিরির কাছে যায় নাই, ওলির কাছে যায় নাই, কোন মুন্সির কাছে যায় নাই, ইমাম সাহেবের কাছে যায় নাই, নিজের গুনাহ নিজে তাহকিক করিয়া ঘরের মধ্যে জানাজার ভিতরে তাহাজ্জুদের সময় এরাদা করিয়া মাবুদ জীবন ভরে যত গুনাহ করেছি এখন থেকে তওবা করলাম, আমি আর কোনদিন গুনাহ করব না। আমার বান্দা এই এরাদা করার নাম হলো তওবা। আমি আমার বান্দার জীবনের একটা গুনাহও রাখি না, সব মাফ করে দেই। ফাইন তাবা ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। তওবার পরে আল্লাহ বলে, তওবার পরে যদি বান্দা নিঃশ্বাস থাকা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও কাজা করে না, তার নাম হবে বান্দা। সুবহানাল্লাহ বলে, সে হবে কি? বান্দা। আর বান্দা দিবে যে রাসূল বলেছেন, যা চায় আমার আল্লাহ তা দিতে বাধ্য।
অসুবিধা হচ্ছে না খেদমতে? না ঘুমাই গেছে? বন্ধুরা আমার, মনসুর হাল্লাদ রহমাতুল্লাহ আলাইহি ধাজার নদী পার হতেছেন, মুরিদের সংখ্যা 2500। এগুলা কিছু জ্ঞান মাথার ভিতরে নাও, তখন বন্ড পীর চিনতে পারবা আসলি পীর কারা। আসলি পীর দুনিয়ায় তালাশ করে না, আসলি পীর গরু চায় না, আসলি পীরে ছাগল চায় না, আসলি পীরে মরদ চায় না, আসলি পীরে কদম মুজি চায় না। তিনি চায় বেনামাজি নামাজি হয়ে যাক। রাসূল প্রেমের বাগান সাজাইয়া কলবটাকে নূর বানাইয়া দেয়। এই মানুষটা যেন সারাক্ষণ মাথায় টুপি রাখে, মুখে দাঁড়িয়ে দেয়, আল্লাহ আর রাসূলের কথা শুনলে দুই চোখ করে কান্দে। এই বানাবার নাম হলো পীর মুরিদি। এখন তো কেউ গরু চায়, কেউ ছাগল চায়, কেউ হাতি চায়, কদিন পরে দিন আর কি চায় আল্লাহই জানে। মনসুর হাল্লাদ রহমাতুল্লাহ আলাইহি 2500 মুরিদ। ধাজার নদী পার হতে সময় লাগে 12 ঘন্টা। নদীর মাঝামাঝি যাওয়ার পরে একজন মুরিদকে, হুজুর একটা মনে কিছু চায় খাওয়ার জন্য, ঠান্ডার ভিতরে কি খেতে মনে চায়? হুজুর খেজুর খেতে মনে চায়। কি কথা বলে সবলে? নৌকার ভিতরে খেজুর আছে? হুজুর তাজা খেজুর, একদম তাজা খেজুর চাই। তো তোমার জন্য খেজুর পাবো? আল্লাহ ওলিদের কাছে কইলে কেউ ফিরে যায় না। আল্লাহ ওলি মনসুর আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মাথার উপরে হাত এভাবে দিয়ে দাঁড়াই গেলেন নৌকার উপরে। যাদের খেজুর খেতে মনে চায় তারা আমাকে এভাবে ডোলাও। ডোলানির সঙ্গে সঙ্গে পুরা নৌকাতে খেজুর খাইয়ে শেষ করলেন সবাই। আর মাত্র 3-4 ঘন্টা বাকি আছে। আর এক নাদান এসে হুজুর গরম গরম হালুয়া খাইতে মনে চায়। হালুয়া কি আছে এখানে? হালুয়া গিয়ে পাওয়া যাবে? হুজুর হালুয়া তোমরা কয়জন? হুজুর আমরা 2500। 2500 লোকের হালুয়া। আল্লাহ ওলি মুরাকাবা করলেন আর ডাক দিলেন মাবুদকে, সুবহানাল্লাহ করে। আল্লাহ আমার জন্য আমি চাই না, আমার মুরিদগুলো যেন ইসলামের প্রতি আকীদা ঠিক থাকে, ওদের জন্য তুমি যেখান থেকে পারো সিন্নির ব্যবস্থা করে দাও। বাগদাদ ইসলামিয়া হোটেলের যত বড় ডেক ছিল, ফুল ডেকটা বাতাস সেখান থেকে বম করে নিয়ে নদীর মধ্যখানে মনসুর আল্লাহদের সামনে হাজির করে দেবে। সকলে খাওয়া দাওয়া শেষ হলো। এখন দুইজনে এই ডেক সিনে দুই মুরিদি গোসাগুসি করে বলতেছে, এই ডেক তো বাগদাদের ইসলামিয়া হোটেলের ডেক। মনসুর আল্লাহ তুমি জানে কিন্তু বলতেছে না। মনসুর আল্লাহ বলতেছে না। যারা জানছে, যারা বাগদাদের ইসলামিয়া হোটেলের ডেক্সি ছিনছে, হুজুর কিনারে এসা দুজন মুরিদকে ডাকলেন, যে দুইজনে গবেষণা করছে। দেখে তোমরা দুজনে এই ডেকটা ফিরিয়ে দিয়ে আসো ইসলামিয়া হোটেলে। ওলিরা কারা? যারা দেখে, যারা শুনে, যারা বুঝে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, আজকে সবার সম্মানিত বিশেষ অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। হুজুরের আলোচনা শেষে আমাদের বিশেষ অতিথিকে নিয়ে আসবো। আপনাদেরকে জানালাম যাতে কেউ না জানা কিসের জন্য। ধন্যবাদ। আমি কি শেষ করে দেব? যাই হোক, উনি মেহমান এলাকার জন্য যিনি দূর থেকে এসেছেন, তিনি যেমনই হোক তিনি আমাদের মেহমান। আর মেহমানদারে তাজিম করা আল্লাহ নবীর সুন্নাত।
ওনার নামটা এলান করে দিয়েছে। ভালো, আপনারা শোনা হয়েছেন যে আমার পরে বক্তার আরেকজন আছে, তিনি আসবেন, ওয়াজ করবেন। এতে কোনো সন্দেহ অবকাশ থাকলো না, দাওয়াতি মেহমান চলে এসেছে, ঠিক না? খুশি খবর। মনসুর আল্লাহ ডাকলেন দুজনকে, যে দুজনে মনে মনে খুঁজছেন, ডেকটা পাঠাই দিন। ডেক লইয়া যখন ইসলামী হোটেলে ঢুকলো, আর মালিক কয় সুরের বাচ্চা চোর, এইভাবে এটা চুরি করি, কেমনে নিলি, কোথায় রাখলি, কেমনে আইলি, ওদেরকে বান। ওরা কয় শুনো, আমাদেরকে বান্দি লাভ না, এটা মনসুর আল্লাহদের কাজ। কোন মনসুর আল্লাহ? চল ওদের ফিরিকা স্বামী যাই। মনসুর আল্লাহের কাছে গেল। মনসুর আল্লাহ কয়, কি তোমার ডেক বুঝি পেয়েছো? হুজুর ডেক তো বুঝি পেয়েছি, কিন্তু কথা একটা আছে, এই ডেকটা গরম, এই ডেক গরম ডেক, হালুয়া সদ্য, আপনি কেমন করে নিলেন? এটা আগে জবাব দেন। এটা জবাব নিতে হলে তুমি আমার কাছে 12 ঘন্টা থাকতে হবে। কত ঘন্টা? 12 ঘন্টা থাকা লাগবে। থাকলাম, থাকবা যে আমার পালনের তলে, বাইর নয়। তবে ঘুমাইতে পারবা না, বসে থাকতে হবে। মনসুর আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওনাকে ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে উনি চোখের উপরে বসে বসে 12,000 বার দুরূদ শরীফ তেলাওয়াত করছেন। আস্তে করে সুবহানাল্লাহ। কত হাজার বার? আর এখন যদি ফিরির জিজ্ঞান পিসাবের কোরআন শরীফ যদি সবাই কল, এই কোরআন শরীফ সিয়া কন্ত হুজুর পুরা বছরে 2000 করছেন নি? পীরের আব্বা হইতো। হ্যাঁ, আল্লাহ ওলি যারা, তারা রাত্রে প্রেম না করে, রসুল না দেখে ঘুমায় না, ওদের দুরূদ চলতেই চলবে, চলতেছে। বন্ড পীর যার নামাজ নাই, ও দুরূদ কিসের? নামাজ নাই, একামত নাই, ফর্দা নাই, কসিদা নাই, কোরআন নাই, সে পীর হয় কেমন করে? শয়তান হতে পারে। বন্ধুরা আমার, প্রত্যেক দিন ছেলে রাত্রে 12টা বাজে বাড়ি যায়, ঘরে মা বৃদ্ধ, একজন বৃদ্ধ মানা ছেলের জন্য অপেক্ষা করতেছে, দাঁড়াই আছে। 11টা বাজে গেল, 12টা বাজে গেল, 1টা বাজে গেল, ছেলে নাই। মা কান্না শুরু করে দিলেন। মা কান্না শুরু করে দিল। ছেলে মনসুর আল্লাহদের পালানোর তলে অমনি করে বাইরে, হুজুর বেয়াদবি মাফ করেন, আমার মা বাড়িতে কাঁদতেছে, আমি শুনতেছি। আমার মা বাড়িতে কাঁদতেছে, আমি শুনতেছি। বাইরে আমার মা কান্দে, আমি শুনি। তোমার বাড়ি এখান থেকে কত দূর দূরে? আমাদের বাড়ি এখান থেকে প্রায় 9 মঞ্জিল দূরে। 9 মঞ্জিল দূরে মা কান্দে, আর ছেলে মনসুর আল্লাহদের খাটের তলায় শুনে। সুবহানাল্লাহ। সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত, সোহবতে মালদারা ইমা কর দাইস্ত, আউলিয়ারা নজরে সীমা কর দাইস্ত। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মনসুর আল্লাহ বলে চুপ, মাথা ঢুকা। হুজুর আমার একটা মাত্র মা, এখনো বিয়ে শাদী করি নেই, আমার মা কান্দে, আপনি এখন যায়নি, কালকে আসা আর বাকি ঘরটা ফুরাবনি। না থাক। রাত 3টা বাজলো, ওনার দুরূদ শেষ হলো। এবার বাগদাদ ইসলামিয়া হোটেলের মালিক বের হয়ে গেল, হুজুর আমার মা আপনার দরজার সামনে এসে দাঁড়াই আছে, আপনি আমার বাইর হওয়ার অনুমতি দেন। এবার তো বাইর হও। বাইরে এলে দরজা খুললেন, দেখে দে মা। মা তুই এই জায়গা চিনলি কেমন করে? এখান থেকে প্রায় 1.5 দিনের রাস্তা।
তুমি 60 কিলোমিটার দূর থেকে এখানে কেমন করে আইলা? একটা হুজুর গিয়া আমারে ধরিয়া আনছে। হুজুরটাকে দেখলে চিনবানি? চিনব। মনসুর হাল্লাদ রহমাতুল্লাহ আলাইহি দরজা আসলেন, দুই খাটের উপর হাত দিয়ে বললেন, কি বুড়িমা খবর কি? এই হুজুর গিয়েছে, এই হুজুর গিয়ে আমাকে আনছে। এখন আপনাদের দিকে বুদ্ধি নেই, হুজুর কি গেল না এখানেই রইল? এখানেই রইল। হুজুর আসলো কেমন করে, এটাই তো জানার দরকার। বুড়ি কেমনে আসে? সুবহানাল্লাহ। আসল হাদিস সংখ্যা বলি তিরমিজি শরীফ, যিনি 4.5 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা তিরমিজি, যিনি 4.5 লক্ষ হাদিস তার সিনার ভিতরে মুখস্থ, তিনি, তার নাম তিরমিজি শরীফের মালিক আল্লামা তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। তার তিরমিজির ভিতরে তিনি লিখতে গিয়ে বলেন, বাবা শিবাবান বাইনাহা ওয়ালা শাইখ ইলা রাবাতুম বাইনাহা আন-নাযরি ইলা আল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এট এ টাইমলি 1000 মুরিদের বাড়িতে ইফতার করছে। এখন উনি বলে যে আমার বাড়িতে, আমি কেউ আমার বাড়িতে, উনি কেউ আমার বাড়িতে, ঝগড়া লাগিয়ে হুজুর কাছে আইলো। হুজুর কয়, এটা কি গাছ? বট গাছটা তাকাও। তাকায় দেখেন প্রত্যেকটা পাতায় 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 কাউসে পাক বসা, আব্দুল কাদের জিলানী বসা। আমি ওই আব্দুল কাদের জিলানী, পানা পিল্লাহ পানা ফি শাইখ ফানা ফি রাজান পানা ফি দিদার পানা ফি রিদা ফানা ফিল আলা। আল্লাহর লাশ মোকান পর্যন্ত আমার নূরের তাজাল্লি চলে যায়। আমি এক এক, আল্লাহ আমাকে বানাইতে পারে 1000। আমি এক জায়গা থাকি, 1000 জায়গায় ইসলাম প্রচার করি। এটার নাম হয় ওলি। এটার নাম হয় কি? ওলি। বন্ধুরা আমার, সেই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বললেন, আমার দোয়াই দিয়ে দেখেন সন্তান জমিনে আসে কিনা। দোয়াই দিলেন। আল্লাহ খাজা মঈনুদ্দিন বলেছে আপনার কাছে দোয়া করার জন্য। সঙ্গে সঙ্গে ওই জায়গার ভিতরে একটা সন্তানের নাম লেখা উঠে চলে গেলেন। সুবহানাল্লাহ। ওই মহিলাকে ডাক দিয়ে খাজা সাহেব বললেন, যা মা, তোর তালাক হবে না, তোমার ঘরে একটা সন্তান আসবে। যদি আমি জমিনে বেঁচে থাকি, আমি যদি বেঁচে থাকি, 7 বছর বয়সে সন্তানটা আমারে দিয়ে দিবা। 7 বছর বয়সে আমারে দিয়ে দিবা। এরপরে যা করার আমি করবো। হুজুর আমি রেডি। 7 বছর পরে আপনি আমার সন্তানকে কোরবান করেন, কোনো অসুবিধা নাই। মহিলা সন্তান পেলেন, 7 বছর বয়স হয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দরবারে মা হাজির। হুজুর দিলাম, হুজুরকে পাইলাম, তবে তোমার সন্তান এখান থেকে মা ডাকলে বাড়ি শোনা যায়, বাড়ি শোনা যাওয়া পর্যন্ত তুমি কোনোদিন এই দরবারে আসতে পারবে না। তোমার সন্তানটা এখান থেকে মা ডাকবে, তুমি ঘরে বসে শুনবে, তারপরে আসবে। এখন এরকম পীর আসেনি এখানে এখানে? হ্যাঁ, আমরা তো পীরের দরবারে আনা খুব আর যা না খুব। পীরের কোন আমলের লগে মুরিদের মিল নাই। পীর মুরিদের আমলের মিল নাই। পীর আল্লাহওয়ালা, পীর কোরআনওয়ালা, পীর হাদিসওয়ালা, পীর রাসূল দেখনেওয়ালা। ঠিক আপনি বলেন না? এই দরবারগুলোর ভিতরে গেলেই অচরিত্রহীন মানুষগুলো চরিত্রবান হয়ে যায়। লোকসা মানুষগুলো, মদনীগুলো মদ ছেড়ে দেয়। ঠিক আপনি বলেন? কিন্তু হুজুরও বিড়ি খায়, মুরিদে ক্যাবেস্টার সিগারেট খায়। হুজুর কয়ে শেষ টানটা আমারে দিস, মুরিদে টানে টুনি শেষ টানটা হুজুরে দেয়। এমনও কিছু হুরিদ ময়মনসিং এর দিকে আছে। আমি ময়মনসিং শ্যাম্পুগঞ্জে একটা এই মাহফিলে গেলাম, দরবার না বুঝে গেলাম, চিনি না। সেই দরবারে পীর
মুড়ি দিয়ে আগুন ধরাইয়া ফিরিয়ে দেয়। তাজ্জুব, অবস্থা খারাপ। পীরের মোষ এই জায়গায় আইছে, মশা কয়টা ঢুকলে জিন্দিগিতে বাড়িতে পারত না, অত খারাপ। এই হলো মোষের অবস্থা। বহরের তোলা অবস্থা কি আল্লাহ জানে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসল কথা দিকে যাই, আমার সময় তো কমে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার হাত মুবারকটা খেজুর গাছের লাগার সঙ্গে সঙ্গে মৃত জিনিসটা জিন্দা হয়ে যায়। আর মৃত মানুষগুলো কবর থেকে আমাকে চায়া চায়া সালাম দেয়। হুজুর, ইনি কত বছর আগের মাইয়ত, রসুল কয়নি 200 বছর আগের মাইয়ত। হুজুর, আপনি উঠাইতে পারবেন নি? পারবো। সুবহানাল্লাহ জোরে। ওয়াজুহুস সামা, তিরমিজি, বুখারী, আবু দাউদ, 3 কিতাব, 3টা আসিয়া বাবুল ইলমে, বাবুল মুজিজা অধ্যায়ে 3 কিতাবের একই কথা। কি কথা? ওয়াজুহুস সামাউকুম গায়রা রাসূলি, আমার রাসূল চেহারা মোবারকটা উপরের দিকে তুললেন, সাথে সাথে মালিক ডাক দিয়ে, নবী উপরের দিকে চাইলেন কেন? পাল্লা কি করতাম? আমি তো আপনাকে জমিনে যাওয়ার আগে সব দিয়া দিয়েছি, এখন শুধু হুকুম করবেন আর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন বিশ্ববরণ্য আলেম কাজী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবুশ শিফা, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 84, উনি লেখেন, আল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা ওয়াস সামাআ ওয়াল আরদা ওয়াল জিবালা ওয়াল বাহরা ওয়াল হাজারা ওয়াশ শাজারা মাতরিনান নাবিয়্যা। আমার রাসূল, আল্লাহর রাসূল, আমি আপনাকে জমিনে পাঠাবার আগে আসমানকে বললাম, সূর্যকে বললাম, চন্দ্রকে বললাম, জমিনকে বললাম, সাগরকে বললাম, নগরকে বললাম, পাহাড়কে বললাম, বাতাসকে বললাম, পানিকে বললাম, দুনিয়ার যত জায়গা আছে সব জায়গা বলে দিলাম, এ আমার সৃষ্টিকুল, আমার নবী যা চাইবে, জাস্ট টাইম, নো কমপ্লেন। We cannot seek of you, that is the Muhammad Rasulullah, we stand behind handcuffs. আমার রাসূল যাই বলবে তোমরা তা করবে। রাসূল আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেন, কবরটার দিকে রাসূলুল্লাহ আঙ্গুলটা এইভাবে সোজা করে বাঁকা করলেন, 200 বছরের মাইয়ুন দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। 200 বছরের মাইয়ুনটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলল, এই গাছটা মৃত্যুবরণ করেছে কেন? জবাব তোমার কাছে চাই। মাইয়ত বলছে, এটার নিচে পূজা হতো, এইটার কাছে পূজা হতো, আগুন পূজা করতো, গাছ পূজা করতো। এই সম্প্রদায়, আমাদের সম্প্রদায়রা এই গাছটাকে পূজা করতো। আমি এই গাছটাকে জ্বালাইয়া দিয়েছি, জ্বালাইয়া গরম পানি ঢেলে এটাকে মৃত করে দিয়েছি। আমি তৎকালীন আমলে সেই তৌরাত জবর ইনজিলে পেয়েছি, এটা একদিন জিন্দা হবে যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসবে, ওনার বাতাস, ওনার সুবাস পাওয়ার সঙ্গে সঙ্গে মৃত গাছটা জিন্দা হবে, পাতা বের হইয়া খেজুর দিবে, সেই খেজুর রাসূল খাবে আর ইহুদি খাবে। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মক্কা থেকে, মদিনা থেকে মক্কা আসতেছি। মক্কা শরীফ আসার সময় আমার সঙ্গে সাথী ছিলেন 4 জন। কয়জন? 7 জন। বুখারী বাবুল মুজিজা অধ্যায়, হাসবুর রাবাকুম রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ইত্তাবাহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বাহন হওয়া, আবু বকর পেছনে, ওমর পেছনে, এর পিছনে 2 সাহাবী আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি, ওরা পিছনে বসা, 4টা লাইনে হয়ে চলতেছেন। একজন মহিলা, গ্রাম্য মহিলা রাসূলুল্লাহকে দেখে
সঙ্গে সঙ্গে তার কোলে সন্তান ছিল, একটা 6 মাসের সন্তান। 6 মাসের সন্তানটাকে মা কাপড় দিয়ে আশ্রাইয়া এভাবে চুপ করে ধরিয়া নিজের মুখটাকে রসুল থেকে ফিরাইয়া অন্যদিকে ফিরালেন। আল্লাহ নবী রাস্তা নিয়ে যাওয়ার সময় বিল্লাযী লা তামাদ্দাল জিসমিল মুবারাক, আল্লাহ রাসূলের জিসম মুবারাকের রিহা ওয়ালা ইউসফুল হুয়া, আল্লাহ নবীর শরীর মুবারকের বাতাস লেগেছে। সুবহানাল্লাহ। বাতাস লাগার সঙ্গে সঙ্গে 6 মাসের সন্তান মার কোলে বসে ইয়া উম্মি লান তারাদ্দানা হাদা মা ইয়াকুলুল্লাহ আওলাকা রাসূলিহি ওয়া আলামার রাহমাতান নাবিয়্যা। ছেলে মার কোলে বসে বলে, মা ও কমবক্ত কমিনা মা, তুমি কার থেকে মুখটা ফিরাইলে মা? ইনি তো রহমতের নবী, যারা জীবনে একবার দেখে এই দুজকের আগুন হারাম হইয়া যায়, এমন নবী থেকে মুখটা ফিরাইলা কেন? আল্লাহ নবী সুহমান বাইনাকুম হাত্তা রিজালাত তারিখ, একটু সামনে গিয়ে হুজুরের উটকে ব্রেক করলেন। ব্রেক করে 40 হাত দূর থেকে ফিরে রাসূলুল্লাহ ফানাজালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট থেকে রাসূল নামছেন। নেমে বুড়ির কাছে আসি বললেন, মহিলা তোমার কোলে কোনো বাচ্চা আছে কিনা? জি হুজুর, আমার কোলে বাচ্চা আছে, এটা আমার ছেলে, 6 মাস বয়স। তোমার ছেলে যিনি কি বললো আমি শুনলাম। আস্তে করে সুবহানাল্লাহ, আরো আস্তে। যেই নবীর শরীর মুবারকের বাতাস লাগলে 6 মাসের বাচ্চা কথা বলে, সেই নবীর সুন্নত গুলা পালন করার পরে, দৈনিক নামাজ গুলা ঠিক রাখার পরে, তাহাজ্জুদ পড়ার পরে, দুরূদ পড়তে 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 তোমার একদিন নামাজের মুসল্লাটা বাড়তে 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 আল্লাহ রাসূলের গ্রিন মুবারকের সঙ্গে মদিনায় লেগে যাবে, আর দরজা খুলে যাবে। রাসূল যখনই তোমার দিকে তাকাবে তখন থেকে তোমার নাম হবে ওলি আল্লাহ। সাবধান মুসলমান, ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কোন মেকআপ করেন নাই। ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কাবারিতে গিয়ে মুরিদ বানাবার জন্য যান নাই। ওদের চেহারা দেখে, আখলাক দেখে, চরিত্র দেখে গোটা সিলেটের নয় সারা ওয়ার্ল্ডের মানুষ পাগল হয়ে গেছে। বন্ধুরা আমার, আল্লাহ নবী উঠ থেকে নামলেন, আর রাসূল বললেন, দাও মা তোমার সন্তানটাকে আমার হাতে দাও। মহিলা রাসূলুল্লাহ হাতের ভিতরে 6 মাসের বাচ্চা দিলেন। আবু দাউদ শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া ওয়ালাদতুল মা কালাম আল্লাহ, আমি সন্তানটারে জিজ্ঞাইলাম, সন্তান রে আমি যে রাসূল তুমি জানো কেমন করে? আমি যে রহমতের নবী তুমি জানো কেমন করে? নবীজি আপনার ওট মুবারক থেকে যে বাতাসটা আমার গায়ে লেগেছে, আমি এখনো গুনাহ করি নাই, মাসুম। আমার মা গুনাহ করেছে, আমি গুনাহ করি নাই, আর মাসুম রাসূল। কিন্তু আপনার বাতাসের সঙ্গে সঙ্গে ৭২,০০০ নৌকর থেকে আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, সাক্ষী দিয়ে তার আমার মাটাকে মুসলমান বানাবার জন্য। রাসূল আমি বললাম, আপনি এই জমানার নবী, আপনি সমস্ত আলমের রহমতের নবী। হুজুর বললেন, এখন তোমারে কি করবো? হুজুর আমার নয়, আমার মারে, আমাকে ইসলাম গ্রহণ করান। আল্লাহ নবী ছেলেটাকে বারবার দেখলেন, হুদ্দুন নুজরু তালাতাল মাররাকুম বারহাদা। আবু দাউদ শরীফ। রাসূল বলেন, আমি 3 বার সন্তানটাকে এইভাবে করলাম, মার করে দিয়া দিলাম।
মা মুসলমান হওয়ার জন্য স্বীকৃতি জানালেন, মুসলমান বানাই দিলাম। বললাম মা মুসলমান হয়ে গেলা, ইমান ঠিক রাখবা, সন্তানটা নেককার তাও ঠিক রাখবা, তবে আমি রাসূল জানি, সুবহানাল্লাহ জোরে, তোমার এই সন্তানটা মাত্র আর 72 ঘন্টা বাঁচবে, 72 ঘন্টার পরে তোমার ছেলে মালাকুতুল মউত নিয়ে যাবে। মহিলা কদম বসি ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হায়াতের নবী, আপনি তো রহমতের নবী, আপনি তো দয়াল নবী, অন্যায় করলে আমি করছি রাসূল, তার বাপও নাই, তার কোনো ভাইও নাই, বোনও নাই, তার বাপ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, রাসূল যদি সন্তানটাও চলে যায় আমার অবস্থা কি হবে, আপনি একটু দোয়া করেন না, সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ালু, সুবহানাল্লাহ ধরে, আমার রাসূল দয়ালু, রহমতে আলম, আল্লাহ রাসূলের সুন্নাত রহমত, আল্লাহ রাসূলের মিসওয়াক রহমত, আল্লাহ রাসূলের দুরূদ রহমত, আল্লাহ রাসূলের কালাম, আল্লাহ রাসূলের সালাম রহমত, আল্লাহ রাসূলের স্মরণ, আল্লাহ রাসূলের জিকির, এটা রহমত। ঠিক আপনি বলেন না? আমার নবী রহমত, 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 কবরের রহমত, হাসরের রহমত, মিজানের রহমত, ফুলসিরাতের রহমত, জাহান্নামের দরজায় রাসূল কাঁপবেন তখন রহমত। রব্বুল আলামিন, মিম ইয়ে নুন, রাহমাতুল লিল আলামিন, মিম ইয়ে নুন, এই দুইটা তাফসীর যদি আমি ধারাবাহিক করতে যাই 6 মাসের দরকার। মিন, মিন, রব মিন, রহমত মিন, এ শুধু মিম ইয়ে নুন তিনটা হরফ এই শব্দের তাফসীর করতে আমি গুনাহগার, ছোট্ট ইলম কম, এরপরও আমার সময় লাগবে 6টি মাস। আল্লামা নাবাহানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব, আমি গতবার ইতিকাফে গিয়ে আপনার বাবুস সালাম দিয়ে ঢুকতেই এটা মার্কেজ দেখলাম, এটা কিতাব, ওই কিতাবটার নামেই আমি দেখলাম উনি তাউজ আউযু বিল্লাহ তাফসীর করেছেন 16,000 পৃষ্ঠা, 16,000 পৃষ্ঠা উনি লেখার পরে আমি দেখলাম যে অত পৃষ্ঠাতে পড়া সম্ভব না, শেষে কি লিখলে, শেষে দিয়ে উল্টাই দেখলাম উনি লিখতেছেন 16 বছর ধরে তাউজের আউযু বিল্লাহ অতটুক পর্যন্ত এসেছি, হিমিনাস শাইতানির রাজিম পর্যন্ত এখনো যাওয়ার সুযোগ মিলে নাই। আমাদেরকে বলা হয় মুফাসসির, আমাদেরকে বলা হয় মুহাদ্দিস। এদেশ থেকে পড়াশোনা করে গিয়ে দেশে গিয়ে মনোজের বাইরে শিখে পড়েছে, লেখাপড়া সব রপ্ত হয়ে গেল। এক এক তাফসীর মিলাদের পরে, কিয়ামের উপরে, হাজের নবীর উপরে, হায়াতুন নবীর উপরে, রাসূল রহমতের উপরে যা কিতাব আছে, গোটা বাংলাদেশটাকে লক্ষবার বিক্রি করার পরেও একটা কিতাবের দাম হবে না। এগুলা সব তারা বুঝে রেখেছেন ওয়াহাবি নজদির দল দ্বারা, তারা পুরো একটা লাইব্রেরি আছে, আপনারা দেখছেন কিনা, মিশর আল হাজার বিশ্ববিদ্যালয়ে একটা কিতাবের ঘর আছে 1.5 মাইল লম্বা, 1.5 মাইল লম্বা। এই ঘরটার ভিতরে 140টা কামরা, 114টা কামরা, একটা 14টা কামরার ভিতরে এক একটা কামরার ভিতরে এক একটা সূরা তাফসীর। আমরা গেলাম সরকারি ভাবে ঘোরার জন্য, সেখানে গিয়ে দেখলাম যে সূরা ফাতিহাটা একটু দেখি, ছোট্ট সূরা 7 আয়াত, এটা কেমন দেখি। ওনাদেরকে বললাম যে উফতিলু বাবাহা, এটা খোলো। ওরা বলল মান সাকা আলাইকুম, এটা খোলা যাবে না। তো আমরা বাচ্চাটির চেচমি ফেরিকেটটা দেখাবার পরে ওরা খুলে দিলেন, গিয়ে ঢুকলাম। সূরা ফাতিহা তাফসীরের সংখ্যা হলো 7,000, 7,000 কিতাব। একটা কিতাবের এইভাবে লম্বাতে 1.5 হাত করে পৃষ্ঠা,
পৌনে 71 তার পাস। এবার আপনি বুঝেন, যিনি সূরা ফাতিহা ছোট্ট কদ্দুর আয়াত, সে আয়াত মাত্র 7টা আয়াতের তাফসীর 7000 কিতাব মওজুদ। এরপরে বললাম দেন ওনার খাদেমকে বললাম যে বিলতামাতাম খাইরুলা আকতাবাতাল কাতাবা, যিনি লিখেছেন তার লাস্ট কথাটা কি দেখি একটু। লাস্ট খাতা উল্টাইয়া দেখলাম তিনি তামাতাম বিল খাইর লিখতে গিয়ে লিখেছে হুয়াল্লাযী তারাদ্দাল কুরআনা ফি উম্মিল কুরআনা আস-সূরাতুল ফাতিহা মা গায়রা ইলাল্লাহ সিত্তাতাস সামারুল আলাইনা সূরাতাস সানা। 16 বছর ধরে কিতাবটা লেখার পরেও এখনো আলহামদুলিল্লাহ তাফসীর শেষ করতে পারি নাই। এবার বুঝুন তাফসীর কাকে বলে। আলেম যেখানে ফেল, আলেমেরা যেখানে ফেল, তাফসীর আর বুঝে না, সেখান থেকে এক শ্রেণীর লোক তাফসীর বুঝে, যারা বলেন কাশফওয়ালা বলি তারা। ওরা কোরআন শরীফের বাতিনি যে জিনিসটা তাদের সিনার থেকে এলেম দিয়ে সেখান থেকে তারা শুরু করতে পারে। ওলি যেখানে শেষ সেখান থেকে শুরু করবে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেখানে শেষ সেখান থেকে শুরু করবে আমাদের রাসূল রহমতে আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওনার তাফসীর কোন তাফসীর হইতে পারে না। রাসূল যাকে ইশারা করে বলেছেন, সেই ইশারার ভিতরে আঙ্গুলটা দেখাবার সঙ্গে সঙ্গে গোটা 30 পারা কোরআনের ইলম সেখানে মুখস্থ হয়ে গেছে। আমার নবীজি সেই ইহুদিকে বললেন, ইহুদি চলো নিচে। নিচে আসলেন, বুড়ি অপেক্ষা অপেক্ষা করতেছেন, সেখানে নামলেন। বুড়ি মাথার উপর হাত দিয়ে মা তোমার মায়ের গুলো মাফ করাই দিয়েছি। উনি মুসলমান হয়ে গেছেন। যতদিন এই করে থাকতে চাও বিনা কর্মে খাইতে পারবা। বুড়ি মুস্কি হেসে কয়া ওয়ালাতুন বাইনাল মিসনা মুহাম্মদ মা শাজারা কানা ইয়াকুলুল্লাহু কাওলা। আমি তোমার মায়ের বাসানি বুঝি না, জীবন ভরে খাওয়া বুঝি না, একটা দিনে প্রশ্ন করব উত্তর দাও কি। ফি সিররিল মুবারাক ফি সূরাতুল ওযুহ, তোমার চেহারা থেকে যে পানিগুলো পেল্লা, সেই পানিগুলো বালুতে মুক্তা হইল কেন? মুক্তা কেন হলো? রাসূলুল্লাহ মুস্কি হেসে কয়, মুক্তা তো শুধু এখানে বালুতে হয়েছে আমার গাম মুবারকের কারণে। এমন কোন মুক্তা জহর জ্যোতি সাগরের নগরে উপরে নিচে ডাউনে উপরে, সাগরের তলার নিচের তলায় মানি মুক্তাও কচ্ছিন কালো ঝিনুকের ভিতরে মুক্তা হয় না, ঝিনুকের ভিতরে মানিক যায় না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সব জিকিরের চেয়ে আমি রাসূলের দুরূদ বেশি না পড়ে ওই ঝিনুকে মানিক হয় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একমত প্রকাশ করছেন, দুরূদ শরীফ পড়তে 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 কোন পীরের কাছে বয়াত হওয়ার মতো কোন পীর দেখে না। আল্লাহর ওলিরা ইমামেরা মুস্তাহাব করে ইস্তেহাব করে বের করেছেন, কোন ওলি তোমার পছন্দ হয় না, ওলি তোমার পাও না, তুমি দুরূদ বাড়াও। দুরূদ বাড়াইতে 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 পড়তে 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 একদিন আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় তোমার বয়ান গ্রহণ করিয়ে দিবে। দুরূদের দাম আছে কি নাই? বলেন, দুরূদের দাম আছে কি নাই? দুরূদ পড়া ভালো না খারাপ? দুরূদ সর্বক্ষণ পড়া ভালো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বিহামদিহি। যত দুরূদ শরীফ বেশি পড়বেন অতই মওতের কান্দানি কম হবে, দুরূদ শরীফ যত বাড়বে রাসূল তত কাছে আসবে।
কত কাছে রসুল আসবে। রসুল কয় যে উম্মতটা আমার দেখলো না, মদিনা আসতে পারলো না, মক্কা দেখলো না, সাহাবী দেখলো না, তাবেঈন দেখলো না, তাবেঈন দেখলো না, মুতাকাদ্দিমিন দেখলো না, মুতাআখিরিন দেখলো না, মুস্তাহিদিন দেখলো না, আইম্মায়ে শরিয়া, আইম্মায়ে তরিকা দেখলো না। আমি রসুলের দুরূদ পড়তে পড়তে এই পর্যন্ত আগাইয়া পাগল হয়ে গেছে। আমার ওয়াজিব আমার উম্মতটাকে পবিত্র করিয়ে দেওয়া। দুরূদের সংখ্যা বাড়াইতে হবে, সুন্নত বাড়াইতে হবে। পীর যেমন পীরের মুরিদ হবে তেমন, কাক যেমন কাকের বাচ্চাও তেমন। ঠিক নেবেনি বলো? আল্লাহওয়ালা শরীয়ত সম্মত পীর মাশায়েখের দরবারে যাওয়া ভালো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফার ইন্তেকাল, শাফিঈর জন্ম। মনে আসেনি কথা? শাফিঈর জন্ম নিলেন, শাফিঈ পুরা মাযহাবের ইমাম হয়ে গেলেন। হঠাৎ করে কায়সার রোম থেকে একজন লোক আসছে, 700 আলেম আসছে বড় বড় কিতাব নিয়ে ইমাম শাফিঈর সঙ্গে বাহাস করবে। কি করবে? জোরে বলেন, বাহাস করবে। বাদশা হারুন রশিদ ইমাম শাফিঈর তলব করলেন, তুমি রেডি? ইমাম শাফিঈও রেডি। তবে দাজারা নদীর কিনারে, দাজারা নদীর কিনারে স্টেজ করবেন, ওখানে আমি যাব। হাজার হাজার মুসলমান, ওই ফাদ্দিরা আসছে, ইহুদিরা আসছে। সেখানে রসুল, তোমাদের রসুল বড় না আমাদের ঈসা বড়, এটা বাহাস করার জন্য। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মাথায় পাগড়ি, লম্বা জামা, বিসমিল্লাহ বলে দাজারা নদীতে পাও দিয়ে, নদীর উপরে পাও ফেলে দিয়ে হাঁটতে 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 নদীর মধ্যখানে গিয়ে নামাজের মুসল্লা বিছিয়েছেন। নামাজের মুসল্লা বিছিয়ে কয়, যারা বাহাস করতে এসেছেন তারা এখানে আসুন, আমি যেমনি এসেছি ওইভাবে আপনারা আসুন, যেভাবে আমি এসেছি। সম্ভব? যেভাবে সম্ভব। 700 পাদ্রী শুধু আল্লাহ ওলি ইমাম শাফিঈর কেরামত দেখার পরে ওনারা কান ধরে বলল, গো জগতের ইমাম, আমরা ক্ষমা চাই, তোমার কাছে মাপ চাই। নবীর উম্মতের যদি এই অবস্থা হয়, নবীর অবস্থা কোনটা হবে? এই আকীদা রাখিয়া সকলে হাত তুললেন। 700 লোকের 1400 হাত তোলার পরে ওরা কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক ওই সিলসিলা, ওই মুআফিকে, ওই মাদারে, ওই তরিকায়, ওই আমলে এখনো ওলিরা পৃথিবীতে আছে না নাই? আছে কি নাই? আছে। পাকে পাকে বন্ড ওলিও আছে। আমি আপনাদেরকে ও কথা বলতে চেয়েছিলাম, কোরআন মানা ফরজ। বলেন আমার সাথে, বলেন, কোরআন মানা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, জুমা পড়া, নারীর সঙ্গে পর্দা করা। আস্তে বলেন কেন? যেন বলেন, নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক, যাদের সঙ্গে দেখা করা হারাম, এরকম পরপুরুষের সঙ্গে পর নারী কোন দেখা করা, তাহলে পর্দা করা কি ফরজ। আল্লাহর কোরআনের একটা আয়াতের উপর থেকে যদি একটা শব্দের যে জবর জয়দম তাসদিক থেকে একটা হরফ যদি আপনি বাদ দেন, আপনি ঈমানদার না, আপনি হবেন বেঈমান। আপনি হবেন বেঈমান। কিন্তু দেখা গেল আল্লাহর ওলিরা, ওরাই ওলি, ওরাই আল্লাহওয়ালা, যারা কোরআনের নূরে নূরান্বিত হয়েছে, হাদিসের নূরে নূরান্বিত হয়েছে, যারা আমল করতে করতে রাসূলের কোলে গিয়ে বসছে। ঠিক কি বলেন না? ইমাম শাফিঈ বললেন, মুসলমান তো হয় না, চলো মদিনায় আমার রাসূলের রওজা জিয়ারত করো। কতজন লোক?
700 লোক নিয়ে মদিনা রওনা করলেন। মদিনা রওনা করার পথে ছোট্ট একটা নদীর নাম হয় আরব সাগর। আরব সাগরের সামনে দিয়ে যাওয়ার সময় নৌকা নাই, মাঝি নাই, কেমন করে যাবে? নতুন মুসলমানেরা কয় যাওয়ার তো কোনো স্টিমার লঞ্চ নাই। ইমাম শাফি বলেন আমি ছোট্ট একটা দোয়া পড়বো, তোমরা চোখটা বন্ধ করে থাকবা, দোয়াটা মনে মনে আমার সঙ্গে পড়বা, এরপরে আমি যখন বলবো চোখটা খুলবা। সুবহানাল্লাহ ধরে সব 700 লোক চোখ বন্ধ করলেন, নতুন মুসলমান। ওদেরকে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান রাহমাতান সালাতান বারাকাতান সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। এটা একবার পড়ালেন বা চোখ খোলো, নদী আর নাই। সুবহানাল্লাহ, আসতে পড়ো, নদী আর নাই। ওরা সকল হেরামের সামনে এই 700 লোকের ওযু শিক্ষা করালেন ইমাম শাফি। ওযু শিক্ষা করে রাসূলের রওজার পাশে দিলেন। আর ইমাম শাফি ডাক দেন ইয়া সাইয়্যিদি আমরুকুম ইয়া রাসূলুল্লাহ। রওজায় পাক থেকে আওয়াজ আসলো ওয়া আলাইকুমুস সালাম ইয়া মাকতাবাতুল মাকায়া ইদা আকুলু ইয়া শাফিঈ। এই শাফি, তোমার কেরামত আমি দেখছি, তোমার নদীর তীরে যাওয়া সেটাও আমার হুকুম রয়েছে। তুমি যখন নদীতে কদমটা দিতেছ, তুমি নদীরই বলছিলা নদী আমি যদি রাসূলুল্লাহর উম্মত হয়ে থাকি আর নবী যদি সত্যিই আল্লাহর রাসূল হয়ে থাকে, আমার জন্য পাথর হয়ে যাও। ইমাম শাফি কয় জি হুজুর, নাম। এই মুসলমান গুলাকে চোখ বুঝে আমার দুরূদ শরীফ পড়াইছো, সালাতান রাহমাতান সালাতান বারাকাতান সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা, এবার বলছে আন্নাহু হাক্কুল আযীম। এই দোয়াটা পড়াবার সময় আমি রাসূল এখান থেকে দেখতে পেয়েছি। শক্তি আছে কি নাই? দুর্গ শক্তি আছে কি নাই? আমার রাসূল লেখার ক্ষমতা রাখেন কি নাই? আমার রাসূল শুনেন, আমার রাসূল দেখেন, আমার রাসূল জানেন। ইমাম শাফিঈ ওদেরকে সমস্ত দিক থেকে বসাইয়া ওদেরকে সালাম শিখাইয়া সালাম দেয়া দিলেন। ওদের 700 আলেম থেকে একজনের নাম হলো আব্দুল্লাহ বিন ওকাসা। ওই আব্দুল্লাহ বিন ওকাসা রওয়ায়াত করে যে আমি ইমাম শাফিঈ বলার সঙ্গে সঙ্গে রাসূলের রওজা তাওয়াফ করিয়া সালাম দেওয়ার পরে বসার সঙ্গে সঙ্গে আমি একটি মিলনী কারাস দেখেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি দেখলাম যে রওজা পর্দা ফাঁক হয়ে গেছে। আল্লাহর নবী ওমর আবু বকর সিদ্দিক আমাদের দিকে চেয়ে চেয়ে হাসতেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই দলিল দ্বারা বোঝা যায় আমার রাসূল হায়াতুন নবী। রাসূল মরে গেছে বললে গুনাহ হবে। রাসূলুল্লাহ ট্রান্সফার করেছেন, ইন্তেকাল মুবারক। এই জগৎ থেকে পরজগতে রাসূল গিয়েছেন, কিন্তু রাসূল দেখে, রাসূল শুনে, রাসূল জানে, রাসূল উম্মতের সঙ্গে দিদার দেওয়ার জন্য সিলেটের জমিনে আসতে পারে। এই আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। ঠিক না বেরি বলেন? নবীজি বললেন বুড়ি সোনার তালিকার ভিতরে মুক্তা পাইয়া তুমি এমন হয়ে গেলে, আমি যদি তোমার মুক্তা বানাইয়া দিই কেমন হয়? বুড়িকে বাবা গো মুক্তা বানাইও না, তোমার চেহারার ভিতরে যে অবস্থা আমি দেখতেছি রে বাবা, আজকে যদি বিদায় আমার দিয়ে দাও আর জীবনে তোমার দেখবনি। ও আল্লাহর নবী, আমারে মুসলমান বানাবা সত্য, তবে এমন একটা দোয়া শিখাইয়া দাও, সকাল সন্ধ্যা যেন আমি তোমারে দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন না? সকাল সন্ধ্যা যেন আমি দেখতে পাই। সরসিনা, সোনাকান্দা, জৈনপুর, বদরপুর, ফুলতলি, বান্দক, আল্লাহর ওলিদের মেজবান যারা, এখানকার থেকে যারা ওলি, তারা সমস্ত পরামর্শ নিতেন রাসূল থেকে।
রাসূল থেকে পরামর্শ নিয়ে উম্মতদেরকে সংশোধন করতেন। ভাইরা আমার, বুড়ি মুসলমান হয়ে গেল। এবার নবীজির হাত মুবারক ধরে কো, বাবা আমার ঠিকানা এখানে হবে না, আমার ঠিকানা তোমার যেখানে ঠিকানা, আমার ঠিকানাও সেখানে হবে। রাসূল বলছেন, না বিপদে গো, কেন? তা আমি তোমার সকাল সন্ধ্যা যেন সারাক্ষণ তোমার চেহারা আমি দেখতে পাই। আমার রুটি দিও না, আমার পানি দিও না, আমার কিচ্ছু প্রয়োজন নাই, আমার প্রয়োজন তোমার। আল্লাহ নবী বুড়িকে বললেন, বুড়ি গো, আমি আমার হাতটা তোমার মাথার উপরে বুলাই দিলাম, মাথার উপরে বসে দিলাম, তুমি যেথায় যেখানে থাকো না কেন দুরূদ পড়বে একবার, নবী দেখবে একবার। আমি তোমারে এমন পবিত্র করে দিয়েছি, তোমার জবান আল্লাহর জবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই রাসূল বলেন, কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত জমিনে এমন কিছু উম্মত থাকবে যারা চোখ দিয়ে তাকাবে আর হয়ে যাবে, চোখ দিয়ে তাকাবে হয়ে যাবে। মনসুর হাল্লাজ বললেন, ও দোকানদার, তোর মাকে আমি যে আনি নাই, তুই বল আমি এই পালঙ্গে ছিলাম না গেছি? কোন আমি পালঙ্গে ছিলেন। তোর মাকে, তোর মারা আমি আনছি। হুজুর, এটাও সত্য হতে পারে, এটাও সত্য হতে পারে। এটা যদি সত্য হয়, তোমার দেখ যে আমি নিশি, এটাও সত্য। দেখ যে আমি উড়ে এনেছি, এটাও সত্য। এটা কোনো মিথ্যা নাই। তবে আমি কেরামত দিয়া এই দেখ নিয়েছি, আবার আমার কেরামত দিয়া তোমার মারে এখানে এনেছি। আমি যাই নাই, আমার কেরামতের ভিতরে আমার সৌরভ সেগল দেখছে তোমার মায়, তোমার মা কিন্তু আমার আসলি সৌরভটা দেখে নাই। ছেলের মা বলে, হুজুর আমার ছেলেটাকে মনসুর হাল্লাজ বানাইয়ে দেন। না, এটা সম্ভব না। মনসুর হাল্লাজ কেমন করে হয়? হুজুর আপনি পারবেন, একটু দয়া করে মনসুর হাল্লাজ বানাইয়ে দেন। কদ্দুর বানাইতে পারবো? তার কলবটার উপর আমি হাতটা বুলাই দিব, যতদিন বেঁচে থাকবে হারাম কোনটা আর হালাল কোনটা বুঝার জন্য জ্ঞান আসবে, বুঝার জন্য জ্ঞান আসবে। আর আমরা হালাল হইয়া নামাজ কলমা পড়িয়াও বেদাতি, ভণ্ড, প্রতারণা, বেপরদিক, খবিস পীরের হাতে বয়াত গ্রহণ করিয়া আমাদের আকীদা আমরা নষ্ট করতেছি। ঠিক না বলেন না? ঠিক না? না, পীর ধরবেন, পীরের কাছে যাবেন, জিয়ারত করবেন, সেখানে যাবেন। জিয়ারত সুন্নাত, বায়াত সুন্নাত, বায়াত হওয়া সুন্নাত, বায়াত রদওয়ান, বায়াতে নবী, বায়াতে উস্তাদ, বায়াতে সামা, বায়াতে উনাবি, বায়াতে হাবিবি, বায়াতে সাহাবা, বায়াতে তাবিঈ, বায়াতে তাবে তাবিঈ, বায়াতে মুতাকাদ্দিমি, বায়াতে মুতাআখিরি, বায়াতে মুস্তাহিদিন। এই পর্যন্ত বায়াতের মাধ্যমে ইসলাম বাংলা জমিনে এসেছে। সুবহানাল্লাহ। বলে বায়াত হারাম নয়, কিন্তু পীর চিনা বড় জরুরি। কোরআন আর হাদিস মুআক্কাকে পীর চিনতে হবে। এই পশ্চিমিয়া আমরা কিন্তু সিলেটের ভিতরে এই পীর বেশি, এখন মহিলা পীরও বাই বেশি। কিছু কিছু বাড়িতে মহিলা পীরও বাই বেশি। ঠিক না বেড়ি কোন মহিলা, এটা ফিরাম্মা, এটাকে বলা হয় ফিরাম্মা। আর মুরিদে মুরিদে বাই বোন, মহিলা মুরিদ হয় পুরুষ মুরিদের বাই বোন মুরিদ, মানে পীর বোন, এটা পীরের বোন। এই পীরের বোন সুযোগ পেলে উড়িয়া ভাগে। আর হুজুরও যদি একটা সুন্দর বন্ধু যদি ভালো মুরিদ তুরিদের বউ রেখে আস্তে রাত্রে বউ উড়িয়া ভাগে। এরকম বহু ইতিহাস বাংলাদেশে আছে। সাবধান, পীর ধরা জায়েজ, পীর ধরা জায়েজ শুধুমাত্র রাসূল চিনার জন্য, আল্লাহ চিনার জন্য, মসজিদ চিনার জন্য, রাসূলুল্লাহ জিয়ারত নসিব হওয়ার জন্য সঠিক পায়বন্দি কোরআন সুন্নাহর একজন পীর ধরো। তার নজর, উপরের নজর আর ভিতরের নজর দিয়ে তোমার এমন পবিত্র করবে যে পবিত্রের কারণে বাংলা জমিন থেকে মোরা খাওয়া করবে, আর রাসূলুল্লাহ রওজা থেকে তোমার সাথে রাসূল দিদার দিয়ে দিবে। এরকম হাজার লক্ষ কাহিনী আমাদের কাছে আছে। হাজিরিন,
আমি আসন আপনাদেরকে দিতে পারবো না, আমার এখান থেকে আবার শুধু সেই প্রায় 350 কিলো দূরে যাওয়া লাগবে। দোয়া চাই। আর যিনি আমাদের এই হাসানুর রহমান মুজাহিদি নাকি হোসাইনি নকশবন্দি যিনি তশরিফ এনেছেন, ইনি স্টেজে আসবেন, ওনারও কিছু বয়ান শুনবেন। আমরা তো বয়ান জানি না, আমাদের হলো কার্ষিক কথা, কারো পক্ষে কারো বিপক্ষে কিছু বলার নাই। যেটা কোরআনে, যেটা হাদিসে, এটা আমাদেরকে মানতে হবে, ঠিক কি বলুন? আমরা এটাই মানি। আমরা কোনো পক্ষ বুঝি না, গালাগালি বুঝি না। কারণ নাম ধরে স্টেজে গালাগালি করলে এটা হবে গীবত। এটা হবে কি গীবত না, কারণ নাম ধরে গালাগালি করা যাবে না। বক্তা কখনো গজল গাইতে পারবে না। বক্তা বলবে ওনার গল হাদিস, ওনার গল কোরআন, আর নিত্য নতুন হেদায়েতের মানুষকে, পথহারা মানুষরা যেমনি হেদায়েতে আসতে পারে, এই তরিকায় ওয়াজ করার নাম ওয়াজ, আর গুলো হলো আওয়াজ। আমি আপনাদের থেকে বিদায় নিতেছি। দয়া করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আবারও আসার সুযোগ করে দেয়। আমি দোয়া করে যাব আপনাদের এই প্যান্ডেলটা যেন আরো বড় হয়। আপনাদের এই প্যান্ডেলটা যেন আল্লাহর ওলিদের নেক নজরের মাধ্যম দিয়ে, রাসূলুল্লাহর ফায়দার বরকতের মাধ্যম দিয়ে যেন আরো বড় হয়ে যায়, আরো বড় হয়ে যায়, এতে করে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চান কি চান না? কি ভাই, চান কি চান না? এটা দাইম কায়েম থাকুক। খালি মুখে দোয়া করা কি যাবে না? হ্যাঁ, দোয়া করা যাবে না। এইটা কায়েম থাকুক, দোয়া করা যাবে না। হাত তুলে দেখান তো, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ প্রত্যেক বছর আরো বড় করে করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আমার কথা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসেন এখন আমি একটু ছোট্ট মুনাজাত করি, কি বলেন? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. আল্লাহ তাআলা বিশাল প্যান্ডেল করে তোমার নবীর শান মান গাওয়ার জন্য, ওলি আল্লাহদের বেলায়েতের শান মান বলার জন্য, তুমি আল্লাহর শান মান শোনার জন্য আরামের বিছনা হারাম করিয়া মাহমুদ প্যান্ডেলে চলে আসিয়া বসছে। 70,000 নূরের ফেরেশতা আমাদেরকে বেষ্টন দিয়ে রাখছে গো আল্লাহ। যেদিন হাসরের ময়দানে সূর্য মাথার উপরে আসবে, মানুষের জিহ্বা গুনাহ বের হয়ে লম্বা হয়ে নবী পর্যন্ত ছড়িয়ে যাবে। সব নবীরা নফসি নফসি করবে। সেদিন সূর্যের তাপ থেকে প্যান্ডেলটা আমাদেরকে উপহার দিও আল্লাহ। এই প্যান্ডেলের তলে ঢুকাইয়া নবীজির লেওয়ায় হাম পতাকার তলে আল্লাহ জায়গা করে দিও। আয় আল্লাহ মদিনা মদিনা, জীবনটা বলে তোমার বান্দা বান্দীরা শুনেছে, কোনদিন মদিনা যাইতে পারে নাই রে আল্লাহ। গরিব মানুষ যাওয়ার মতো কোনো তৌফিক নাই। আয় আল্লাহ আজকের মাহফিল থেকে তোমার দরবারে রজব চাঁদ, রজবের চাঁদ আল্লাহ, এই চাঁদে রাসূলকে তুমি মেরাজ নিয়েছো, এই চাঁদ বরকতের চাঁদ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমাদান। আল্লাহ তাআলা এই রজবের চাঁদ দোয়া করি, মানুষ গরিব যদি হয়ে থাকে, ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়,
কাজকর্ম করে কোন রকম সংসার চালায়, কিন্তু নবীর প্রেম জাগলে দুই চোখের পানি ভালোসে ভিজে যায়। এমন উম্মত গুলাকে ঘুমের মধ্যে একবার না একবার নবীর রওজায় সালাম না দিয়া কাউরে মরণ দিও না। আয় আল্লাহ, অনেক যুবকেরা হাত তুলেছে, অনেক মধ্যম বয়সীরা হাত তুলেছে। আয় আল্লাহ, অনেক দাড়ি চুল পাকড়িওয়ালারা হাত তুলেছে। আয় মাবুদ, অনেক দূর দূরান্ত থেকে ছুটিয়া পাগলের মতো আসছে। মাবুদ গো, নবী না দেখাইয়া কাউরে মরণ দিও না। আল্লাহ, শেষবার মতো ফরিয়াদ করি মাবুদ, এই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত জমিনে বংশ বংশ ক্রমে তুমি জারি রাখি দিও আল্লাহ। আয় আল্লাহ, এখান থেকে হেদায়েতের বাণী প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাইয়া দিও। আয় আল্লাহ, হেদায়েত যদি না লইয়া কবরে যায়, রাসূল আমাদেরকে চিনবে না রে আল্লাহ। কবর দৈনিক চিৎকার মারে বলে, আনা বাইতুল ওয়াহদাতি, আমি একলা ঘর, সঙ্গী ছাড়া আসিও না। আনা বাইতুল জুলমাতি, আমি অন্ধকার ঘর, খবরদার আলো ছাড়া আসিও না। আনা বাইতুল দূর, আমি সর্ববিচ্ছুর ঘর, ইমানের কাঠ ছাড়া কেউ কবরে কদম রাখিও না। আল্লাহ, আখিরাতের প্রথম মঞ্জিল কবর, ওই কবরটা আমাদের সকলকে ঢুকানো হবে গো আল্লাহ। জীবনের শেষ গোসলটা বুঝি মানুষে করাইয়া দিবে, জীবনে নিজের গোসল নিজে করলাম, আর শেষ গোসলটা আপন জনগা দিয়া কাপড়ের কাপড় পরাইয়া মসজিদের বারান্দার খাট আমারে আনার জন্য উঠানে রেডি হইয়া যাবে। হায় আল্লাহ, এত সুন্দর বাড়ি বানাইলাম, এত সুন্দর ঘর বানালাম, এত সুন্দর নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়াইলাম, নিজের টাকা কষ্ট করিয়া ছেলে মেয়েদেরকে মানুষ করলাম। ওই ছেলে মেয়েরা আমার একবার যদি ঘর থেকে বাইরে করে গোসলের জন্য, গোসল শেষে আর আব্বারে ঘরে উঠাবে না। আল্লাহ, ওই দিনটা আসার আগে আগে জীবনে গুনাহ মাফ না করে মৌতের শরাব পান করাইও না। আল্লাহ, পায়ের বানটা দিবে, সিনার বানটা দিয়া দিবে, মুখের বানটা খোলা রাখবে, আর মুখটার ভিতরে আতর কাপড় ছিটা দিয়া দিবে। আর মাইয়ুদের একটা আপনজন বলবে, কারা গো আছো, তোমার আব্বারে শেষবার মতো দেখিয়া লও। ওনার মুখটা বান্ধি ফেলতেছি, মসজিদের সামনে জানাজা হবে, নিয়ে রওনা করতেছি। কে দেখা জীবনে শেষবার মতো দেখিয়া লও। স্ত্রী স্বামী স্বামী করে কাঁদবে, ছেলেরা আব্বা আব্বা করে কাঁদবে, আর মাইয়ত বলবে, ও জিন্দাবাসী রে, এত তাড়াতাড়ি আমার মুখটা তোরা বান্ধিও না। এই ঘর বানাইতে কত নামাজ কাজা করলাম, এই বাড়ি বানাইতে কত মিথ্যা মামলা মোকদ্দমা করলাম, আজকে উনি বাড়ি থেকে আমার বিদায় করে দিলেন রে বাবা, আর বুঝি আমার ঘরে উঠাইবা না। আল্লাহ, আল্লাহ, দিনটা আসার আগে আগে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, যেদিন জীবনের শেষ নিদান বেলায় আজরাইল বুকে চাপিয়া বসবে, টানিয়া টানিয়া সব রোগগুলো ছিড়িয়ে ফেলবে, প্রত্যেকটা জয়েন্ট থেকে আলাপ করে ফেলবে। ওই দিন মালাউন শয়তান আমাদের ঈমান নেওয়ার জন্য বাম পাশে দাঁড়াইয়া যাবে। মাবুদ, আজকের মাহফিল থেকে মাবুদ কমিটির লোকদেরকে নিয়ে, আল্লাহ শ্রোতাদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে রজবের চাঁদে মাবুদ একটাই প্রার্থনা তোমার দরবারে, ওই বিপদের মুহূর্তে আল্লাহ মদিনার রওজার পর্দাটা খুলিয়া দিও, নবীজির চেহারায় আনোয়ার চোখের সামনে বসাইয়া দিও, নবীজির নূর মুবারকের চেহারা দেখে দেখে আমাদের জবানে জারি করিও না।
রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর